আমার এলাকায় ব্যবসা করবা আর আমারে বাদ দিবা না, এটা কেমনে হয়? এই এলাকার মালিক কি আপনি? মালিক না, আমি এলাকার হাই না। তোমাকে যে কাজে পাঠিয়েছে সেই কাজ করতে পারোনি? আম্মাজান, আসলে হয়েছে কি, আমি গেছিলাম রেস হাতে করে নিয়ে গেছিলাম, একেবারে রাত ধরে নিয়ে গেছিলাম, একেবারে প্ল্যান প্রোগ্রাম আসছিল যে খুব দিয়ে খল্লাটা নামাই গেলাম, কিন্তু প্রত্যেকে জানি পুলিশের গাড়ি আই বলবো, এর ভিতরে আর কি করবো, পরে পালে। কিন্তু আমি জানি তুমি আমাকে ভুল বুঝতেছো, তোমার সব ভুল আমি সংশোধন করে দিব। তুমি আমার সাথে বাসায় চলো, আমি তোকে খুলে বলতেছি বিষয়টা কি হয়েছে। চলো আমার সাথে, চলো প্লিজ, চলো আমার সাথে। কি এ নাকি কে আপন কে পরে নাটক দেখতেছি আমি? হ্যাঁ, নিতু 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 নাটক না করে চলেন, আপনার একটু থানায় নিয়ে বানাবো। নিতু, নিতু আমার কথা শোনো। কি হয়েছে আপনার? আপনার কান্না করছেন কেন? আপনি যে একটু আগে বলেন না যে লোক রিক্সাটা থামাইছে সে আমার স্বামী কিনা? জি, সে আমার স্বামী। জানি না তাকে আমার স্বামী বলে পরিচয় দেওয়া ঠিক হয়েছে কিনা, কারণ সে তো আমাকে ডিভোর্স দিয়ে দিছে, আর ডিভোর্সের পর তো স্বামী বলে পরিচয় দেওয়া যায় না। তাহলে সে কেন এখনো আপনার পিছনে ঘুরে বেড়াচ্ছে? জানি না সে এখনো কেন আমার পিছন পিছন ঘুরতেছে। সে তো আমাকে ডিভোর্স দিয়ে দিছে, সে আর কি চায় আমার কাছ থেকে? হয়তো তার ছেলেকে চায়, কিন্তু আমি তো আমার ছেলেকে দিব না। ও যে মেয়েকে ভালোবাসে আমাকে ছেড়ে দিছে, ও তো ওই মেয়েকে বিয়ে করবে, ওর সাথে সংসার করবে, আমারও বাচ্চার বাবা হবে। আমি তার ওর মতো আরেকটা মানুষকে ভালোবাসতে পারবো না, বিয়ে করতে পারবো না, সংসারও করতে পারবো না। আমি না হয় আমার বাকিটা জীবন আমার ছেলেকে নিয়ে কাটিয়ে দিব। ও চাইলেও আমি আমার ছেলেকে ওর কাছে দিব না, জীবনেও দিব না। এটা রাইট, আপনার সন্তান আপনার কাছে থাকবে, বাট আপনি দ্বিতীয় বিয়ে কেন করবেন না? আর আপনার বয়স তো কম। আশিক আমাকে ধোকা দিলেও আমি তো ওকে মন থেকে ভালোবাসছি। তবে এটা সত্য, ও আমাকে ধোকা দিছে এর কারণে আমার মনে ওর প্রতি যথেষ্ট পরিমাণ ঘৃণা জন্মাইছে। কিন্তু আমি তার ওকে একেবারে ভুলে যেতে পারবো না, ওর কথা মনে পড়বে। থাক, এসব কথা বাদ দিই। এইসব বিষয় নিয়ে কথা বলতে গেলে আমার পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। বাবা, মা, মন্টু ভাইয়া আর আশিক, আমরা একসাথে কত সুখে ছিলাম, কত শান্তিতে ছিলাম। আর এখন সব শেষ, সব শেষ হয়ে যাবে। ছাড়ুন বলতেছি, ছাড়ুন। কি ভাবছো পালায় চলে যাবেন? এত সোজা? থামুন, আপনি আমার অনেক বড় ক্ষতি করেছেন। আপনি কি করলেন এটা? আমি কত কষ্ট করে খুঁজে পেয়েছি, রাত দিন 24 ঘন্টা খুঁজেছি, আমি কোথাও গিয়ে খুঁজে পাইনি। যে আজকে হাতের কাছে পেলাম, আপনার জন্য হারিয়ে ফেললাম। কি আমাকে সার্চ করবেন? আমার গাড়ি সার্চ করবেন? করুন, যান করুন।
পেয়েছেন? খুঁজে পেয়েছেন? কিছু তো পাননি। আমাকে সার্চ করবেন, করেন করেন। আইসা, আপনার কাছে যদি অবৈধ কিছু নাই থাকে তাহলে প্রথমে আমারে সার্চ করতে দিলেন না কেন? আপনার কথায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, পুলিশ হয়েছেন বলে যা খুশি তাই করে বেড়াতে পারবেন? আমাকে থানায় নিয়ে যাবেন, আমাকে অ্যারেস্ট করবেন? চলুন না, আপনার সাথে আমি থানায় যেতে রাজি আছি। থানায় গিয়ে আমি যদি বলি যে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করে আমাকে হেনস্থা করেছেন, আপনি কিন্তু অনেক বড় বিপদে পড়বেন। এই যে মিস্টার শুনুন, আপনি কি মনে করছেন আপনার পকেটে যদি আমি গামজা বা ইয়াবা ঢুকাই দিতাম আপনারা ইজিলি ফাঁসাইতে পারতাম, বা আপনার ওই গাড়িতে অবৈধ কিছু ঢুকাই দিয়েও কিন্তু আপনারা ফাঁসাইতে পারতাম? দুনিয়ার সব পুলিশ কিন্তু এক না, কিছু কিছু পুলিশ ইমানদারও আছে। আপনার কাছে কিছু পাই নাই, আপনি যান। ধন্যবাদ। ওয়েলকাম। আইসা, ওই লোকটা যারে বউ করে ডাকলো, ওই মায়াটার আমি কোথাও যেন দেখছি। মায়াটা কি মনে পড়তেছে না কেন? গাড়িটা এখনই নষ্ট হওয়ার দরকার ছিল, স্টার্ট দিচ্ছে না। কি করি? যে করে হোক নিতকে আমার খুঁজে বের করতে হবে। ও, আপনি তাহলে রায়হান সাহেব, ঠিক না? আমার মনে হয় আপনি আমাকে ফোন করেছিলেন। জি, আমি ফোন দিয়েছিলাম। আচ্ছা, তো ভালো কথা। এর আগে আপনারা কোথায় কোথায় খাবার ডেলিভারি করেছেন? আসলে আমরা রাস্তায় ভ্যানের উপর খাবার বিক্রি করি। ফুটপাতের মানুষকে খাওয়ানো আর ইভেন্টের মানুষকে খাওয়ানো কি এক কথা হলো বলেন? ফুটপাতে আমরা প্রতিদিন 250-300 মানুষকে খাওয়াই। একজন মানুষ আসলে বারবার আমাদের এখানে আসতে চায়, কারণ আমাদের খাবারের মান অনেক ভালো। বেশ, যে আপনারা অনেক মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছেন মেনে নিলাম যে খাবার হয়তো বা ভালো, কিন্তু তারপরেও যদি এই খাবার খেয়ে কারো পেট খারাপ হয় তখন কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি হবে। আমি আমার চাকরি নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না। রায়হান সাহেব, কিছু মনে করবেন না। স্যার, আপনি একবার আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে অর্ডারটা দেন, আমরা না হয় একটাবার ট্রাই করে দেখি। আপনি প্রয়োজনে আমাদের খাবারটা একবার খেয়ে জাজ করে দেখেন, যদি আপনার কাছে ভালো না লাগে পরে না হয় আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিয়েন। ঠিক আছে, আপনার কনফিডেন্স আমার ভালো লেগেছে। আজকে দুপুরে 300 মানুষের খাবার রেডি করতে হবে, পারবেন? আজকে দুপুরে? জি, আমাদের এখানে 3টা হলরুম ভাড়া দেওয়া হয়, সেখানে নিয়মিত ট্রেনিং, মিটিং, সেমিনার হয়। তো ভেবে দেখেন পারবেন কিনা। আসার কথাটা হচ্ছে, যদি আপনাদের খাবারের মান ভালো হয় তাহলে নিয়মিত 300 থেকে 500 জন মানুষের খাবারের অর্ডার আপনারা পাবেন। তো এখন বলুন, আজকে দুপুরের মধ্যে 300 জন মানুষের খাবার রেডি করতে পারবেন? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে এখন যান, দ্রুত খাবার রেডি করেন, বাকি কথা খাবার ডেলিভারি পরে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আমরা আসি। চলুন। ও দাঁড়ান, একটা কথা বলে রাখি, খাবারের মান যদি ভালো না হয় আর কেউ যদি খাবার নিয়ে কমপ্লেইন করে তাহলে কিন্তু কোনো পেমেন্ট দেওয়া হবে না। এই কথাটা কিন্তু ভালো মতো মাথায় রাখবেন। রাজি তো? জি স্যার, রাজি। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বন্ধু, আজ আমি তোকে একটা অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটার নাম হচ্ছে অনএক্সবেট, যেটি সব থেকে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এই অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 21 মার্চ শুরুতে যাচ্ছে আইপিএল। এই অ্যাপে তুই ম্যাচগুলো লাইভ দেখতে পারবি এবং তুই তোর পছন্দের দলকে সমর্থন করতে পারবি। নিজের পছন্দের দলকে সমর্থন করে দিতে পারবি অনেক অনেক টাকা। এছাড়াও অন্য সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবি। এখানে তুই স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবি, যেমন কোন ম্যাচে কত রান হবে, কোন দল জিতবে, কে কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এখানে BMW, আইফোন, ল্যাপটপ সহ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবে। আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুই তোর পছন্দ মতো গেম বেছে নিবি। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড অনিদ্রা ব্যবহার করে পাচ্ছিস 12,000 টাকা পর্যন্ত বোনাস, সাথে আরও ফ্রি স্পিন তো আছেই। এখানে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ সহ আরও অন্যান্য সহজ পদ্ধতির নিজের জেতা টাকা উইথড্র করতে পারবি। আমি অনেক দিন ধরে এই অ্যাপটা ব্যবহার করতেছি, তুই ব্যবহার করতে পারিস।
তাহলে আর দেরি কিসের? যা, পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক কর আর অ্যাপটি ডাউনলোড কর। আর নয়তো গুগলে গিয়ে সার্চ করে রেজিস্ট্রেশন কর, আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড অনিদ্রা ব্যবহার কর আর ফ্রিতে টাকা ইনকাম কর। এত অল্প সময়ের ভিতরে খাবারের ব্যবস্থা করব কিভাবে? যেইভাবেই হোক ব্যবস্থা তো করতেই হবে। এত বড় একটা সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আর আপনি শুনলেন না ওই লোকটা কি বললো? প্রতিদিন 300 থেকে 500 জন মানুষের খাবারের অর্ডার আসবে। আপনি বুঝতেছেন আমাদের কতটা লাভ হবে? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, যেইভাবেই হোক সবকিছুর ব্যবস্থা করতে হবে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। রিক্সা! সমস্যা কি তোর? 8 ঘন্টা ধরে তোরে ফোন দিচ্ছি, তুই ফোন ধরছিস না। ফোন যেহেতু ধরতেছি না, অবশ্যই ব্যস্ত আছি। এত ফোন দিচ্ছিস কেন তুই? বারবার ফোন দিচ্ছিলাম কারণ আজকে তোর সাথে ক্লায়েন্টের একটা জরুরি মিটিং ছিল, তোকে না পেয়ে ক্লায়েন্ট চলে গিয়েছে। ক্লায়েন্ট চলে গেছে তো কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না তুই? এটা একটা বড় ক্লায়েন্টের মিটিং ছিল। এই অর্ডারটা ক্যান্সেল হলে কত বড় একটা লস হয়ে যাবে তুই বুঝতে পারছিস? আচ্ছা, তুই কি করতেছিস? ক্লায়েন্টের সাথে তুই ডিল কর। কোম্পানির মালিক তুই, আমি অফিসের সামান্য একটা কর্মচারী, আমি কি ডিল করব? তুই তো আর কর্মচারী না, তুই তো আমার বন্ধু, ফ্যামিলির মতো। এভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারে না আশিক, তুই অফিসে আয়। আচ্ছা, আসতেছি, একটু বড় ফোন রাখ। এই এলাকার প্রতিটা অলিগলি আমাকে খুঁজতে হবে। নিতু হয়তো আশেপাশেই কোথাও আছে, আমার মন বলছে। যেভাবেই হোক নিতুকে আমার খুঁজে বের করতেই হবে। জামাই, তুমি পুরুষ মানুষ? আমার তো মনে হয় না তুমি পুরুষ মানুষ। মা, এটা কোন ধরনের কথা? আচ্ছা, নিজের মেয়ে জামাইকে কেউ এভাবে বলে? তাহলে আর কি বলবো তোর স্বামীকে? পুরুষ মানুষ হবে রাগী, জেদি, রক্ত টকবক করবে সিংহের মতো। হ্যাঁ মা, হয়তো সেই রাগ হয় জিদ হয়, অভিমান হয়, মানে আমার শরীরের রক্ত সবসময় টকবক করতে থাকে। কিন্তু আমার অকারণে বাসার মধ্যে রাগারাগি করবো কে? আহা, তোমাকে কি আমি বাসায় রাগারাগি করতে বলেছি? তাইলে কইতে হবে। সেদিন যে তোমাকে আমি নিতুর খাবারের দোকান ভাঙতে পাঠিয়েছিলাম, কই ভাঙতে পারলে? বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে আসলে। ওই জায়গায় আমি থাকলে কি করতাম? সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে আসতাম। মা, তুমি কি চাও ও এখন গিয়ে নিতুর উপর ঝাঁপিয়ে পড়ুক? তাই তুই চুপ থাক। জেল থেকে বের হওয়ার পর থেকে দেখছি তুই দিন দিন বদলে যাচ্ছিস। তুই তো সে আগের মাসে নেই। যার জন্য আমি জেল খেটেছি, আমি কি তার উপর প্রতিশোধ নেব না, এটাই তুই বলতে চাস? মা, যে থেকে আমি একটা বিষয় বুঝেছি, যে প্রতিশোধ নেয় বা যার উপর প্রতিশোধ নেওয়া হয় তার দুজনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এর চেয়ে ভালো প্রতিশোধের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে সুখে থাকা। আচ্ছা মা, তুমি বলো, এটা কি একটা বুদ্ধিমানের কথা না? চুপ! ইদানিং খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস, হ্যাঁ? 2 বছর জেলে থেকে খুব বুদ্ধিমতী হয়ে গেছিস না? আমিও তো জেলে ছিলাম। আমি জেলে বসে আমার রাগটাকে লালন করেছি, কিভাবে জেল থেকে বের হয়ে আমি এর প্রতিশোধ নেব। জামাই, নিতুর দিকটা আমি দেখছি, আর তুমি আশিকের খোঁজ খবর নাও। জান একবারে খোঁজ খবর নিয়ে রাখবো, কখন কি করে না করে সব জানাবো আপনাকে। থাপ্পড় খেয়ে চুপ করে বসে আছিস। তোকে আমি কেন থাপ্পড় মেরেছি জানিস? যাতে তোর ভিতরে ঘুমিয়ে থাকা আগের মাইশাকে আমি জাগিয়ে তুলতে পারি। খুব হয়েছে, যা আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। দেখো জামাই, প্রতিশোধটা কিন্তু আমার একার না, তোমাকেও অপমান করেছে, এই প্রতিশোধ তোমাকেও নিতে হবে। কাপুরুষের মতো বসে থাকলে হবে না। বলেও না, আমি তো তোর মোজাইকটা দমা একবারে প্রতিশোধ নেবো না। আপনার অসম্মান করছে, আপনি ছিলেন আমার আম্মা জান, আপনি জেল খেটাইছেন, মানে আমি জেল খেটাইছি, আমি একবারে প্রতিশোধ নেবো আম্মা জান। যাক, জামাইয়ের মনে প্রতিশোধের আগুনটা জ্বালিয়ে দিতে পেরেছি।
এভাবেই তো অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালাতে হয়। আমার স্যার কি কিছু ভাবতেছেন? ভাবেন ভাবেন, ভাবনা চিন্তা করা ভালো, জ্ঞানীরা ভাবে। চাচা 300 জনের দুপুরের খাবার অর্ডার পেয়েছি, কিন্তু সমস্যাটা হইতেছে দুপুরের ভিতরে ডেলিভারি দেওয়া লাগবে। আমি আর রায়ান ভাই মিলে এত অল্প সময়ের ভিতরে কিভাবে প্যাকেজিং করবো এটাই বুঝতেছি না। মা, প্যাকেট করার কোনো সমস্যা হইব না, 2-4 জন লোক লাগলে আমি জোগাড় করে দিতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এত লোকের আয়োজনে যে খরচ লাগবো সেই টাকা তো আমার কাছে নাই মা। আচ্ছা চাচা, আপনি কি আমাদের দোকানের জন্য সবসময় একই দোকান থেকে চাল ডাল তেল এগুলো আনেন? হ মা, আমি সেই শুরু থেকে এক দোকান থেকে মালপত্র কিনি। আচ্ছা চাচা, আমরা তো এখান থেকে সবসময় নগদ টাকা দিয়ে জিনিসপাতি কিনে আনি, তাই না? আমরা যদি আজকের জন্য ওনার কাছে বাকিতে কিছু জিনিসপাতি চাই, উনি কি দিবে? মানে কয়েক ঘন্টারই তো ব্যাপার, একটু পরে তো মানে রাত থেকে গেলে আমরাও দিয়ে দিব। মারে, গরিব মানুষের কেউ দারও দিতে চায় না, বাকিও দিতে চায় না। জানি না, পড়ে দেখতে পারো। ঠিক আছে চাচা, তাহলে চলেন আমি আপনার সাথে দোকানে যাব। কি দোকানদারের সাথে না হয় আমি কথা বললাম। তুমি কথা বলবা? জি চাচা, আমি কথা বলবো। তাড়াতাড়ি চলেন না, হাতে কিন্তু খুব একটা সময় নাই। তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো কিনে আনতে হবে, রান্না করতে হবে, আবার কিন্তু অর্ডারগুলো ডেলিভারি তো দিতে হবে। আমি যাইতেছি তোমার সাথে, কিন্তু এই দোকানে কে থাকবে? চাচা এখানে আমি থাকতেছি, আপনি নিতুর সাথে যান। আসতাম মা, চল। ভাইয়া, আমি যখন আপনাকে ফোন দিব খাবারগুলো প্যাকেজিং হয়ে গেলে আপনি একটা ব্যান নিয়ে ওইখানে চলে আসেন। ব্যান কেন? যাতে করে খাবারগুলো গরম গরম এখানে পৌঁছে দেওয়া যায়। ও আচ্ছা, ঠিক আছে। চলেন চাচা। আয় মা। মা, এই পোলা দেখতেছ না, ওর নাম হলো বাদশাহ আর ওর নাম হলো সুফিয়া। ওরা দুইজনেই মায়ের দোয়া ভাতের হোটেলের অ্যাসিস্ট্যান্টের কাম করতো, মানে রান্না মাঝে সহযোগিতা করতো, আবার মাঝে মাঝে নিজেরা রান্নাও করতো। হঠাৎ হোটেলটা বন্ধ হয়ে গেছে, এখন দুইজনই বেকার ঘুরতেছে। এলিগা আমি তোমার কাছে নিয়ে আসলাম, দেখো তুমি কথাবার্তা কইয়া যদি আমার কোনো কাজে আয়, এই আর কি। আচ্ছা, তাহলে তো আমরা ধরে নিতেছি আপনারা মোটামুটি সব ধরনের রান্না বান্নাই জানেন। এই মাইয়া কয় কি, আমি অনেক ভালো রান্ধন পারি, বুঝছেন আফা? আমার রান্ধন খাইলে প্লেটার আঙ্গুল 2-4 বুটে খাইবেন, 1 প্লেটের জায়গা 3 প্লেট ভাত খাইবেন। আমাদের মোটামুটি রান্না জানলেই হবে, কিভাবে রান্না করতে হবে ওইটা আমি বলে দিব, শুধু খালি আমার কথা মতো রান্না করলেই হবে। আর হ্যাঁ, রান্না করার সময় আর খাবার প্যাকেজিংয়ের টাইমে কোনো প্রকার পান সিগারেট খাওয়া যাবে না। পরে যদি আবার খাবারে পানের পিক বা সিগারেটের ছাই পড়ে। ঠিক আছে ঠিক আছে, রান্নার সময় খাইলাম না, কিন্তু রান্ধনের পরে খাইতে পারবেন তো নাকি? হ্যাঁ, পরে পারবেন। আচ্ছা, টাকা পয়সা তো হিসাব করলেন না? আফা ভাতের হোটেলে আমগরের দিনে 550 করে দিত, আর প্রতিদিন দুপুরের খাওয়ানটাও দিত। আমি আপনাদেরকে 600 করে দিব, আর দুপুরের রাতের খাবারও দিয়ে দিব। আর ব্যবসা যদি আস্তে আস্তে বড় হয়, ভালো হয়, তাহলে আপনাদেরকে না হয় টাকাও বাড়িয়ে দিব। আফা আমার কথা শুনে ভালো লাগছে, আমরা মেলা ভালো মানুষ। কিন্তু কাজ ঠিক করে করতে হবে, বেশি বেশি করে পরিশ্রম করতে হবে। আমিও আপনাদের সাথেই পরিশ্রম করব, নিজেকে একদমই কর্মচারী মনে করা যাবে না। আমরা সবাই নিজেরা। আর আমাদের ব্যবসা যদি ভালো হয় তাহলে আপনাদেরকে আমি বোনাসও দিব। বোনাসও দিবেন? হ্যাঁ দিব, সব খরচা বাদ দিয়ে আমি যদি দিনে এরকম 5-10 হাজার টাকা লাভ করতে পারি, তাহলে আপনাদেরকে আমি 500 টাকা করে বোনাস দিয়ে দিব। আফা আপনি যা যা কইলেন আমি আপনার কথা ঠিক রাখেন, আমরা আপনার লগে দিন রাত পরিশ্রম করতে রাজি আছি। হ্যাঁ, আমি আমার কথা মনে রাখবো। এখন আর সময় নষ্ট করার কোনো দরকার নেই, কাজ শুরু করে দিতে হবে। দুপুরের ভিতরে আবার ডেলিভারিও দিতে হবে কিন্তু।
আফা আমরা কোনো চিন্তা করি না, দুপুরের আগেই খাওয়াটা রান্ধন হয়ে যাব। ওই তুই বসিস কেন, চল কাম শেষ করতে হইব। হ্যাঁ যাইতেছি আপা, আমার কথা দেরি হইলে কাম কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। চল। কাটাকাটি করে দেন, আমি করে লাভ নেই। চাচা তাইলে আপনি না হয়ে যান, রায়হান ভাইয়া এক ওই দিকটা সামলাতে পারবে না, আপনি গিয়ে ওই দিকটা একটু দেখেন, আমরা না হয় এদিকটা দেখলাম। আর 1.5-2 ঘন্টা পরে আপনি না হয় রায়হান ভাইয়ের দিয়ে একটা ভ্যান পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম না। সাবধানে যান। আচ্ছা। তোকে সকাল 10:30টায় ফোন করেছিলাম আর এখন বাজে 1:30টা। তুই কি শুরু করেছিস? তোর নিজের দিকে কোনো খেয়াল নাই, ব্যবসায় কোনো মনোযোগ নাই। গত কয়দিনে ব্যবসায় কি পরিমাণ লস হয়েছে তোর কি কোনো আইডিয়া আছে? আজকে এত বড় একটা ক্লায়েন্ট এসে তোর জন্য আধা ঘন্টা ধরে অপেক্ষা করে চলে গেল। তুই আমার উপর ভরসা করে এই কোম্পানিতে চাকরি দিয়েছিস। আমি এত চেষ্টা করছি কোম্পানিটাকে টিকিয়ে রাখার, বাট তুই কোনো এফোর্টই দিচ্ছিস। ব্যাংক থেকে নোটিশ এসেছে, ব্যাংকে দেওয়া লোন যদি তুই পরিশোধ করতে না পারিস তাহলে বাড়ি আর ব্যবসা দুটোই তুই হারাবি। এখন আবার কোথায় যাচ্ছিস? আমি কিভাবে সামলাবো? পেমেন্ট নিতে এসেছেন? জি। পেমেন্ট তো পাবেন না। কেন কেন পেমেন্ট পাবো না? ঘটনা হয়েছে আপনারা তো খাবার পাঠাতে একটু লেট করেছেন, কিন্তু সেটা না হয় মানলাম, কিন্তু খাবারের মান তো একদমই ভালো ছিল না। আগামী 2 দিনের ভিতরে যদি টাকা ফেরত না দিতে পারে তাহলে কোম্পানি তো লাটে, আবার এদিকে বাড়ি ঘর উঠছে নিলামে। আশিক তো তাহলে এখন রাস্তার ফকির, এ তো শুনেই তো আমার মনটা ভরে গেল। কালকে থেকে তো আমার ঠিকানা রাস্তায়, আমাকে রাস্তায় ফেলে রাখতি। আমাকে কেন নিয়ে আসলি তুই? তুই চিন্তা করতেছিস কেন? তুই রাস্তায় থাকবি কেন? তুই আমার সাথে আমার মেসে থাকবি, আর থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করিস না।